কেমন ঈমান আনবি? কামা আমানান নাস, ওই লোকেরা কেমন এনেছে। তার মানে এখানে কোন একটা লোক আল্লাহ হৃদয়কে টেনে নিয়েছে, তার ইমানের মজবুতি এমন ছিল রে, তার ইমান আনাটা দেখে আল্লাহ খুশি হয়ে গেছে। তাই আমাদেরকে বলছে তোরা ইমান আনবি তো ওই লোকেদের মতো আন, নচেত আমার কাছে ইমান কবুল হবে না। তাহলে সেই লোকটা কে? সেই লোকটা কত দামি। আল্লাহ যার দিকে আঙ্গুল তুলেছে, আল্লাহ যার দিকে মনোনিবেশন হয়েছে, যে লোকটার ইমানের কারণে আল্লাহ হৃদয়ে তার জায়গা হয়ে গেছে, এখন ওই লোকটাকে আমরা খুঁজে বের করি, সকলে মিলে একবার দেখি ওই লোকটি কে, যে লোকটা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছে ইমান আনার পরে পরে। তার জন্য তাদের মতো আমাদেরকে ইমান আনতে বলছি। তাহলে সেই লোকগুলোকে আমাদেরকে দেখতে হবে, কি হবে না? কি বলছে? আবার বক্তা আনতে বলছো? বক্তা ও আচ্ছা, না আমি উঠবো না, যে চেয়ার আর ছাড়বো না, কিন্তু ওইটা আমি অনেক দূরে থেকে দেখছি, চশমা পড়তে হবে। ওটা মানুষ না বাঁধর, ওই যে দেয়ালে বসে আছে, অনেক থেকে দেখছি। এরা উঠে পালাচ্ছে কেন? এদের মনে রাগ হয়েছে। রাগ করেন না, সেই লোকেগুলোকে খুঁজে বের করি। চলেন মা বোনেরা, আপনাদেরকেও উপহার দিব, পুরুষকেও দিব, নারীকে দিব, পুরুষকে দিব। সেই লোক, সেই মহিলা যাদের দিকে আল্লাহ হাত তুলেছেন। জঙ্গে তবুকে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা সফর শুরু করলেন। সফরে যেতে 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 বিশ্ব নবী বললেন, তোমরা এই জায়গায় তাবু খাটিয়ে নাও, এখানে তাবু রেডি করো, এই জায়গাতে থাকা হবে, খাওয়া হবে, শোয়া হবে, গোসল হবে, নামাজ হবে। দীর্ঘ লম্বা টাইম এই জায়গায় মানসিক করব, তারপরে আবার উঠে সফর শুরু হবে। সাহাবারা যে আল্লাহ মাজমাইনেরা যখন নবীজির কাছ থেকে অর্ডারটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তাঁবুগুলিকে রেডি করতে শুরু করলেন। আর একদিকে তাঁবু রেডি চলছে, কেউ কেউ হাঁড়ি পাতিলা থালা বাসনগুলো ধুতে শুরু করেছে, কেউ কেউ রুটি বানাবো সমস্ত খাবারের সরঞ্জাম শুরু করেছে, কেউ গোসল করতে গেছে, নানা রকম কাজে সাহাবীরা নিয়োজিত হয়ে গেলেন। এরই ভিতরে কয়েকটা সাহাবী ওই জঙ্গলের ভিতরে নিয়ে একটা গাধা কথা থেকে ছিল বাবলার জঙ্গলে, ওকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। আর জবাই করে ওর মাংসটাকে সুন্দর করে করে টুকরো টুকরো করে বানিয়ে হাঁড়িতে দিয়ে কড়া মশলা দিয়ে একজন লাকুলি লাগছে, আর একজন জাল ঠেলছে, আর একজন মশলা টসলা দিয়ে সুন্দর করে মাংসটা পাকাচ্ছে। আর শুধু পাকাচ্ছে না, একবারে মাংস খাওয়ার মুখে টিপে দেখছে, আর 2-5 মিনিট দিলেই হয়ে যাবে। কেউ তো মনে মনে ভাবছে খালি হাঁড়িটা নামলে হয় আমি 2 পিস খাবো, কেউ ভাবছে আমি 1 পিস খাবো, আমি একটু নুন দেখবো। নানা রকম তাদের ভিতরে মনস্কামনা রয়েছে। আর এমন সময় জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে এলেন, আর নবীজি তাঁবুতে ছিলেন।
দিলেন আর ওখান থেকে আবার জিবরাইল চলে গেলেন, দুইটা বার্তা পৌঁছে দিলেন, দুইখানা খবর আল্লাহর কাছ থেকে পৌঁছে গেল। একটা খবর কি, ও দয়ার নবী গো, নিকাহে মুতাকে আজকে হারাম ঘোষণা করা হলো, নিকাহে মুতা আর চলবে না। নিকাহে মুতা কাকে বলে জানেন? কন্ট্যাক্টে ভিত্তি বিয়ে। মনে করেলেন আমার বাড়ি বর্ধমান, মুর্শিদাবাদে আমি ব্যবসার কারণে কোনো কাজে এসেছি, এখানে 20 দিন থাকবো। একটা মেয়েকে দেখলাম, তার সঙ্গে 20 দিনের কন্ট্যাক্ট করে দিলাম, তুমি আমার 20 দিনের বউ থাকবে, আমি তোমার 20 দিনের স্বামী থাকবো। যেদিন আমি চলে যাব সেদিন সঙ্গে তোমার আমার অটো তালাক হয়ে যাবে। এইরকম কন্ট্যাক্টে বিয়েটা আগে জায়েজ ছিল, এখন শিয়াদের ভিতরে রয়েছে ওই জায়েজটা, এটাকে নিকাহে মুতা বলা হয়। বিশ্ব নবীকে জিবরাইল আমিন বলে গেলেন, ও দয়ার নবী গো, আল্লাহ দুটি জিনিসকে হারাম করে দিলেন, একটা হলো নিকাহে মুতা হারাম, আর দ্বিতীয় হলো গাধার মাংস হারাম। আল্লাহ নবী একজনকে দিয়ে ঘোষণা করে দিলেন, তুমি ঘোষণা করে দাও আমার সাহাবীদের ভিতরে যাদের কাছে কন্ট্যাক্টের বউ আছে, ওই বউগুলো তাদের বাবার ঘরে পৌঁছে দেবে, এইভাবে রাখা যাবে না। আর যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে মহারানা দিয়ে তুমি চিরদিনের সাথী বানিয়ে নাও, তাকে বিয়ে করে নাও, এরকম কন্ট্যাক্টে রাখা যাবে না। ওটা এখনই এই মিনিটে এই সেকেন্ডে হারাম হয়ে গেল। আর তোমরা যে গাধাটাকে জবাই করেছো আর ওর মাংসটাকে রান্না করেছো, ওটাকে আল্লাহ তাআলা এখনই এই মিনিটে এই সেকেন্ডে হারাম ঘোষণা করে দিলেন। তখন কি করবে? যে লোকরিলা ছিল সে লাকুড়ি ছেড়ে দিল, যে জাল ছিল সে জাল দেওয়া ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। যার হাতে থালা ছিল, নুন দেখবে 2 পিস খাবে, থালা ফেলে দিলে আর কোনো লাভ নাই। তাহলে কি করবি? কি করবি? মনে মনে চিন্তা করছে কি করবি বল। বলে কি আর করবি, যা হারাম তো হারাম। পতিলাটাকে এইভাবে দেখছি, তাকে ধরে টানতে টানতে নিয়ে এসে চুলার এক পাশে নিয়ে এসে আবার ওইটাকে চুলা দিয়ে হড় 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 করে ঢেলে দিল, ঢেলে দিয়ে পাতিলটাকে ধুয়ে নিল, মেজে নিল, হারাম হয়ে গেল। সঙ্গে সঙ্গে শুনে নিল, এরই নাম ভাইয়েনা, এরা দলিলকে গ্রহণ করে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যদি তোরা ঈমান আনবে কামা আমানান নাস, ওদের মতো ঈমান আন, ওরা শুনেছে আমল করেছে। আর তুই আজকে দেখ কত বছর থেকে শুনছি সুদ হারাম, মদ হারাম, জুয়া হারাম, বিড়ি হারাম, গুটখা হারাম, সিগারেট হারাম, এখনো পর্যন্ত তুই ছাড়তে পারছিস না। এইরকম ঈমান আমার দরকার নাই, ঈমান আনবি তো ওদের মতো আন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আর সূরা বাইয়ানা বলছে, মুনফাকিনা মুশরিক লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা। এখানে একটা লম্বা ব্যাখ্যা আছে, 2-3 ঘন্টাতে শেষ হবে না। কাফের মুশরিকদের ভিতরে 2-3টা দল বিভাজন হয়েছিল। তারা কোন রকমে একটা দল পথভ্রষ্ট হয়ে বেরিয়ে চলে গেল, একটা দল মধ্যস্থ লম্বন করলো, আর একটা দল বলছে কি মানবি কি শুনবি, নবী নাই কার কথা নিবি। এরকম বলতে বলতে এমন সময় তারা বিশ্ব নবীকে পেল আর কোরআন পেয়ে গেল। তাই আল্লাহ বলছে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, তারা পথভ্রষ্ট হয়েছিল, তাদের কাছে কোরআন পৌঁছে গেল আর তারা কোরআনকে আঁকড়ে ধরে নিল। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা, তাদের কাছে একজন নবীকে পাঠিয়ে দিয়েছিলাম, সে আমার পবিত্র সহিফাগুলো শোনাতে লাগলো। আর যখনই শোনাতে লাগলো তারা পরিবর্তন হতে লাগলো। ওই যারা পরিবর্তন হয়েছে ওই দলের ভিতরে জাঙ্গে মুতাই যারা গাধার মাংস খেলো না, ওইটা একটা দল। তো আমার আল্লাহ বলছে ঈমান আনবি তো ওদের মতো আন। আর তোরা সলোয়ার জালসাতে 3 ঘন্টা শুনে নিবি সুদ হারাম, আবার পরের দিনে মৌলভী সাহেবকে দেখা করবি, বলবি কোথা হারাম বলছিস তুই বল, আমার এত টাকা কোথা ফেলবো, তোর কথা মানবো না। আল্লাহ বলছে তোর মুখে ঝাঁটা মারি, তোর মতো ইমানদারও আমার দরকার নাই। ইমানদার ওইটাই দরকার যে ওইভাবে মাংসটা ফেলে দিতে পেরেছে, যার কোণে যার কানে কর্ণ কোহরে হারাম ঢুকেছে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে, এমন ইমানদার আমার দরকার
দরকার, তোর মতো কোন মেলে ইমানের আমার দরকার নাই। বুঝাতে পারলাম? মা বোনেরা, এবার আপনাদেরকে একটা দিই উপহার, জি ধ্যান দিয়ে শুনবেন। আগে মেয়েটার নাম বলি। মেয়েটার আসল নাম বিলুপ্ত হয়ে গেছে হাদিস থেকে, কমে গেছে, ওর নকল নামটা বেশি চলছে, উম্মে হাকিম। উম্মে হাকিম মানে হাকিমের মা। আবু হুরায়রার নামটা যেমন আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা বলে 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 হ্যাঁ, ওটা নাই হাদিসে পাঠাতেও নেই। তো সে ওই রকম ওর নাম, আমাদের দেশে দেখবেন কিছু মেয়ে, একটা মেয়েটার নাম খাদিজা, আস্তে আস্তে সে বড় হলো, বিয়ে হলো, যে একটা ছেলে হলো, ছেলেটার নাম রেখেছে ইউসুফ। ওকে ডাকতে লাগলো ইউসুফের মা। ইউসুফের মা বলে যে ডাকতে শুরু করেছে, তো স্বামীর বংশ ডাকছে, বাপের বংশ ডাকছে, বিয়ে শাদিতে ছোট ভাইয়ের বিয়েতে এসেছে, তো লোক ইউসুফের মা কই, আসলে নাম খাদিজা। বুঝতে পেরেছেন কি? তো উম্মে হাকিমের অবস্থাটা ওই রকম হয়ে গেছে। উম্মে হাকিম মানে হাকিমের মা। মেয়েটিকে শ্বশুরে যদি নাম শুনেন, আপনার ভিতর থেকে বমি আসবে। আবু জাহেল, আবু জাহেলের বৌমা, একরামার বিবি। আবু জাহেলের যোগ্য বেটার নাম ছিল একরামা। আবু জাহেল যত বদমাস, তার থেকে আরো 1 ইঞ্চি বেশি ছিল, রসুলের জানকে জ্বালিয়ে দিয়েছে। আবার তার বউ, মা আমার, বোন আমার, খুব ধ্যান দেন কোন ঘরে আপনাদেরকে নিয়ে ঢোকাচ্ছি। দেখেন আবু জাহেলের ঘর। যেদিন মক্কা বিজয়ী হলো, ফতেহ মক্কা হলো, হাজারো শহীদের পর মক্কা বিজয়ী হলো, সাহাবীরা ভোর বেলায় মক্কায় ঢুকছে, কাফের বেঈমানেরা পালা পালা লুকা লুকা চলছে। বিশ্বনবী ফাতে মক্কায় গিয়ে এক জায়গায় পতাকাটা নাম রাখলেন, ওই জায়গাটার নাম হচ্ছে ফাতাহ। সেখানে একটা মসজিদ আছে, মসজিদুল ফাতাহ। মাঝে 1 মিনিট একটা কথা বলে নিব, মাফ করবেন, দালাল মনে করবেন না। কেউ যদি উমরায় যেতে চান তো রেডি হয়ে যান। এটা কেন বলছি? আমার মনের ইচ্ছা যে আমার কথা শুনে কেউ যান, কারোর সঙ্গে যান, আমার সঙ্গে যেতে হবে না। আমি ভেবে দেখেছি, আমাকে একদিন একজন বলল, কম বেশি মানুষ নামাজের দাওয়াত দেয়, জাকাতের দাওয়াত দেয়, বছরের দাওয়াত দেয়, রোজা রাখ বলে, কিন্তু হজের ব্যাপারে কেউ কোনো মুখ খুলে না। আর কোরআনে হজকে কত গুরুত্ব দিয়েছে, একটা সূরাই দিয়েছে, সূরা হজ। আর মাল থাকতে যদি হজ না করে, সহি জায়গার দিকে মাথা ভরতে যেন না, কিয়ামতের মাঠে মুসলমানের দলে উঠতে পারবেন না। এটা কত বড় খতরনাক জিনিস। সারা জীবনে এটা আমল করে মানুষ যারা ধনী, তারা ঘোরে পড়ে আছে নিশার ঘরে। আল হাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য এদেরকে ভুলিয়ে দিয়েছে। তো আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছিলেন, 7 সালে করেছি, এটা শোনাতে আসেনি। তবে প্রতি বছর আল্লাহ উমরায় নিয়ে গেছিল। এই করোনা 2-3 বছর যায়নি। এবছর অক্টোবর মাসের 28 তারিখে, আগস্ট মাসের 28 তারিখে, ভাদ্র 12 তারিখে আবার যাওয়ার নিয়োগ করেছি। যদি কোনো ভাই আমার সঙ্গে যেতে চান, এই গ্রামের ইদ্রিস সাহেব গিয়েছিলেন আমার সঙ্গে, জিজ্ঞেস করবেন ওই ট্রাভেলসের সার্ভিসটা কেমন। আমি ওর দালাল নই, আমি টাকা নিই না, আল্লাহর কসম দিয়ে বলছি। আমার নিজস্ব ব্যক্তিগত খরচা হয়, সবাইকে নিয়ে গিয়ে খাইয়ে আর করে পৌঁছে নিয়ে টুরিস্ট বাস ভাড়া করে এয়ারপোর্টে নিয়ে যায়, সেগুলো ব্যক্তিগতভাবে খরচা করি আমরা 2-3 জন। তো যাই হোক, ওগুলো কথা আর বলবো না, যার মন যাবে যাবেন, না যাবেন না যাবেন। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চলেছি, ওই মক্কার মাটিতে মা খালা যেদিন সেই মক্কাকে বিজয়ী করলো, সাহাবীদের ভিতরে আনন্দের জোয়ার উঠলো। বিশ্বনবী যেখানে পতাকাটা রেখেছিলেন, ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে ফাতাহ। তারপরে নবীজি মারওয়া পাহাড়ের পাশ দিয়ে এসে কাবার কাছে পৌঁছালেন। ওই জন্য ওই দিককার গেটটার নাম হচ্ছে বাবুল ফাতাহ। এরপরে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। কাবাতে নামাজ পড়ার পর
কাবার শরীফে পতাকাটাকে দিয়ে আল্লাহর নবী বললেন, যত ঐতিহাসিক ভাষণ ছিল ওই বক্তব্য আজকে আমি দিচ্ছি না। নবীজি কি কি বক্তব্য কাবাকে সামনে রেখে বলেছিলেন। তারপর আল্লাহর নবী বললেন, 10 জনের নামকে লিখো। 10 জনের নামকে লেখা হলো। 10 থেকে 12 জনের নাম লেখার পর কাবার চাদরে এইভাবে নামটাকে টেকে দেওয়া হলো। সেই 10 জনকে নবীজি বললেন, এদের মাথা যে কেটে দিতে পারবে, এদের রক্তকে মূল্যহীন করে দেয়া হলো। এদের যদি কেউ মার্ডার করে তার বিনিময়ে তাকে মার্ডার করা হবে না। এদেরকে কেটে ফেলে দাও, এদেরকে পৃথিবীতে রাখতে দেওয়া যাবে না। এরা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, দ্বীনের দুশমন। এরকম 1টা 2টা 3টে 4টা করতে করতে 10খানা নামকে নবীজি টেনে দিলেন। আর ওই নামের ভিতরে রয়েছে ইকরামা বিন আবু জাহেল। উম্মে হাকিমের স্বামী গো, আবু জাহেলের বেটার নামটা আছে। আবু জাহেলের বেটার নামটা ওইখানে আছে। কেউ গিয়ে বলে দিলে ইকরামাকে, ইকরামা লিস্টে এসে গেছিস। লিস্টে এসে গেছিস মানে তুই আর তোকে যেখানে পাবে পিস বানাবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানে এখানে বাদ যাওয়া মুশকিল আছে। মা আমার, বোন আমার, এই খবর যখন ইকরামা পেল, ইকরামা লুকিয়ে লুকিয়ে 2-1টা দিন থাকতে থাকতে মক্কা ছেড়ে পালিয়ে গেল। ওরে আমার খালারে, ওরে আমার বেটি রে। দেখেন উম্মে হাকিম ইকরামার স্ত্রী এবার কোন ভূমিকায় নামলো। কত সুন্দর কথা বলছেন বিশ্ব নবীর কাছে গিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি তো বিধবাই হয়ে গেলাম। ধরলেন আপনি যখন হুকুম করেছেন আমার স্বামী আর পৃথিবীতে বাঁচবে না, যেখানেই ওকে লোক পাবে কেটে ফেলে দেবে। আমি এখনো জওয়ান, আমার ভিতরে যৌন উত্তাল রয়েছে। ও দয়ার নবী, স্বামীকে তো সরিয়ে দিচ্ছেন, তো আমার ব্যাপারে আপনি কি ভাবছেন? আপনি তো শেষ পয়গম্বর। দয়ার নবী গা, ছোট ছোট 2টি সোনার লাল আছে, এরা তো বাপ থাকতে বাপ নাই, এরা এতিমের দরজায় ঢুকে গেল, বাপ পিতৃস্নেহ থেকে এরা সরে গেল। দয়ার নবী গা, এগুলা ব্যাপার আপনি কি ভাবছেন? বিশ্ব নবী বললেন, উম্মে হাকিম রে, ইসলাম বড় নরম, বড় সত্য, বড় সুন্দর। ইসলামের আইন পৃথিবীর কাউকে কষ্ট দেয় না। আর ইসলাম কোনোদিন অশান্তির জন্য আসেনি। উম্মে হাকিম রে, তুমি ভেবে দেখো, এই আইনটা আমি যে বলেছি ওদেরকে সরিয়ে দিতে, বিশ্ব শান্তি করার জন্য সরিয়ে দিতে বলেছি। তুমি একটা বিধবা, হাজারো বিধবা এই আচরণের জন্য কষ্ট পায়, তাহলে এটাকে কোন রকম আইনকে কিছুই করা যাবে না। মেয়েটি বলছে, রাসূলুল্লাহ, এটা কি পুনর্বিবেচনা করা যায় না? নবীজি বললেন, না, ফাইসালা হয়ে গেছে, এর উপরে পুনর্বিবেচনা কিছু নাই। তখন উম্মে হাকিম বলছেন, ও দয়ার নবী, তবে আর একটা কথা আপনার কাছে আবদার রাখছি, এই আরজিটা যদি পূরণ করে দেন আমি খুশি হব। বলে, কি আরজি বলো? দয়ার নবী, আমার স্বামী ইকরামার যে আপনি অর্ডারটা দিয়েছেন মারার জন্য, তার জানকে শেষ করে দেওয়ার জন্য, এইটা কয়েকটা মাস শুধু মুলতবি ঘোষণা করে দেন। 1-2 মাস, 5 মাস কি 10 মাস আমাকে একটা টাইম দেন, তারপরে আপনি আবার আইনটাকে চালু করবেন। আমি আইনটাকে কাটতে বলছি না, শুধুমাত্র আমাকে একটু সময় দিতে বলছি, স্বামীর সঙ্গে একটু আলাপ করতাম। তখন বলছে, ঠিক আছে, এতটুকু আমি মেনে নিলাম, আমি ঘোষণা করে দেব, আজই ঘোষণা করে দিব, আপাতত ইকরামার গায়ে কেউ হাত দেবে না, তুমি চেষ্টা করো। উম্মে হাকিম করলো কি, বাড়ি থেকে বের হয়ে গেল, বাজারে বাজারে মার্কেটে ঘুরে আর পাগলির মতো চিৎকার করে খালি বলে, ইকরামা, ইকরামা, তুমি কোথায় আছো? খুঁজতে 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 সৌদি ক্রস করে শামে ঢুকে গেল। শামে যাওয়ার পর শামের মার্কেটে গিয়ে বলছে, ইকরামা। স্বামীর নাম ধরে যেই ডাক দিয়েছে, মার্কেটের লোক এসে ভিড় করেছে। মহিলা চিল্লাই কেন? কি হয়েছে? তুমি এমন চিল্লাও কেন? তখন চোখের পানি ছেড়ে বলছে, ও দুনিয়ার লোক,
আমি আমার স্বামীর খোঁজে বের হয়েছি, ওর নাম একরামা। তবে স্বামীকে কোনো নতুন মানুষ আছে, কোন জায়গায় কোনো নতুন লোক আছে কি আপনাদের কাছে খবর আছে? একজন বলছে, ও মহিলা, তুমি এই মার্কেটের ভিতরে ঢুকে যাও, অনেক দূরে গিয়ে একটা দেখো দোকান আছে, ওই দোকানে একটা লোক কাজ করছে বিদেশি, ওটা কে হতে পারে দেখো। মেয়েদের আস্তে আস্তে সেই দোকানের সামনে গিয়ে দেখছে স্বামী আমার পরের জায়গায় কাজ করে রুজি রুটি করছে। এমন সময় স্বামীকে বলছে চলো ফিরে যায়, চলো ফিরে যায়। স্বামী বলছে, রে খেপি, এখানে আছি তো দেখতে পেয়েছিস, মক্কায় গেলে বাঁচবা না রে, মক্কার কি আইন মোহাম্মদের তুই জানিস, এখানে কেন তুই নিয়ে যেতে চাইছিস? তখন স্ত্রী বলছে, ও আমার স্বামী, পৃথিবীর কোন স্ত্রী চাই না যে তার স্বামী দুনিয়া থেকে চলে যাক, বরং স্বামী বেঁচে থাকুক, এটাই সে চাই, এর জন্য তো আমি এসেছি। হে আমার স্বামী, তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমি রসুলের সঙ্গে একটা কম্পেয়ার করে নিয়েছি, তোমার মৃত্যুর ব্যাপারে আল্লাহ নবী মুলতবি ঘোষণা করে দিয়েছেন। খুশি হয়ে দুইজন স্বামী স্ত্রী বের হয়ে গেল। মা আমার, বোন আমার, মেয়েটির ভূমিকা দেখেন, এই করে দুই স্বামী স্ত্রী চলতে শুরু করেছে। পূব দিককার সূর্য উঠতে উঠতে মাথার উপর দিয়ে গিয়ে পশ্চিমে ঢলে অস্তমিত হয়ে গেল। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। একরামা বলছে, বিবি রে, অনেক ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে হবে না, আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হাঁটবো। একটা কাজ করো, তুমি আমাদের বিছানা রেডি করো। দুইজনের কাছে দুইটি বিছানার চাদর ছিল, চাদরটাকে একটা বিছিয়ে নিল, আর একটা চাদরকে কয়েক হাত দূরে বিছাচ্ছে। তখন একরামা বলছে, স্বামী বিবিরে, কোন ধরনের বিছানা হচ্ছে? স্বামী স্ত্রী তো এক জায়গাতেই থাকবো, অনেক দিনের পর, অনেক দিন পর দেখা, কত প্রেমালাপ, কত মহব্বত, কত আলোচনা, ছেলেরা কেমন আছে তার আলোচনা, এত কিছু বাদ দিয়ে তুমি কেমন করে আজকের দিনে আমরা দুইজন নির্জনে রয়েছে, অতএব আমরা দুজন স্বামী স্ত্রী, বিছানা কেমন করে আলাদা হতে পারে? ওই জায়গায় কেউ নাই, ওই জায়গায় নাই কোনো মানুষ নাই, কেউ নাই তাদেরকে সন্দেহ করবে এমন কেউ নাই, তুমি আর আমি রয়েছি। স্ত্রী বলছে, স্বামী আমার, তাহলে শুনে নাও, এখানে কেউ না থাকলেও আল্লাহ আছে। আমি এতদিন ছিলাম মুশরিকা, এতদিন ছিলাম বেঈমান কাফির, আমি বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে নিয়েছি, শাহাদাত দিয়ে নিয়েছি, আমি কোরআনের বাইয়িনার হালা মানে আওতাভুক্ত হয়ে গেছি, আমি দলিলের ভিতরে চলছে, এখন আর আমার জীবন দলিলের বাইরে চলবে না। হে আমার স্বামী, তুমি আমার স্বামী স্বামী আছো, এই জায়গা কাটার কোনো কথা নয়। তবে আমি হলাম মুমিনা, এখন আর আমার মুশরিকা বলা যাবে না, আমি কালেমা পড়েছি, আমি মুমিনা। একটা মুমিনা মেয়ে একটা মুশরিকের ছেলের কাছে কোনোদিন যেতে পারে না। তাহলে তুমি হলে মুশরিক, চলো তুমি মক্কাতে বিশ্ব নবীর কাছে গিয়ে তুমি কালেমা পড়বে, কালেমা পড়ার পর তোমার আমার বাসার ঘর আবার নতুন করে সাজানো হবে। তারপরে তারা দুজন আসলো, আল্লাহর নবীর কাছে কালেমা পড়লেন, আর কালেমা পড়ার পর ওই একরামা কত হাদিস বর্ণনা করেছে। অতএব বন্ধুরে, এই মেয়েটির ঈমান কেমন, যেদিন কালেমা পড়েছে পরের দিনে স্বামী শুধু মুশরিকা, এত দূর তাই সে নিজেকে দ্রৌপদী বাজাই করছে। ও আমার মা, ওরে আমার বোন, শুধু জালসার ময়দানে এসে খালি হাসি ঠাট্টা ফাজলিম আর দেওয়ার ভাষণ নানা রকম, ইসলামের আওতাভুক্ত নিজেদেরকে আমরা রাখতে পারি না। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও মহিলার দল, তোরা যদি ঈমান আনবে ওই উম্মে হাকিমের মতো ঈমান আন, আজে বাজে আর কোল মেলে ঈমান আমার কাছে কবুল হবে না। দেখেন, পর্দার আয়াত নাজিল হলো এশার নামাজের পর। পর্দার যেটা আয়াত সেটা নাজিল হলো এশার নামাজের পর। কেউ শুনলো, কেউ শুনলো না। আজকে এশার নামাজ হলো মসজিদে, নারী পুরুষ সবাই সলুয়ার নামাজ পড়ে গেল, মদিনার সবাই নামাজ পড়ে গেল। আর এশার নামাজের পর জিবরাইল আমিন এসে মেয়েদের জন্য পর্দা ফরজ আইন করে দিলেন। এই খবরটা মদিনার সব মেয়ে পায়নি। ফজরের আজান হচ্ছে, যারা ওই খবর পেয়েছে তারা চাদরকে উড়ে ফুল পর্দায় আসছে, আর যারা খবর পায়নি তারা যেমন গতকালকে এসেছিল এসাতে ছোট চাদর নিয়ে চুড়িদার পরে, ওই রকম চুড়িদার সারোয়ার পরে তারা ছোট চাদর নিয়ে চলে আসছে। এমন সময় রাস্তায় একটা বৃদ্ধা, যুবতী নয় বৃদ্ধা,
রাস্তায় যেছে, তোর পোতা ওকে বলছে, দাদি খবর শুনবি? কি খবর ভাই? পর্দা ফরজ হয়ে গেছে মেয়েদের জন্য। কখন রে? এশার নামাজের পরে জিব্রাইল এসেছিল, কোরআনের দলিল দিয়ে চলে গেছে, বাইয়ানা লেগে গেছে মেয়েদের জন্য, বর্ডার লেগে গেছে। মেয়েটা চুপ করে মাটিতে বসে নিজেকে জড়ো সড়ো করে একদম লাড়ু সাড়ু করে নিল। পোতাকে বলছে, ভাই আমার ঘরে যাও, দেখো একটা বড় চাদর তোলা ছোট নিয়ে এসো, ওইটা উড়ে আমি মসজিদে যাব। পোতা তখন বলছে, দাদি আপনি তো এখন শুনলেন, আগে থেকে তো শুনেননি, তো এই অর্থে নামাজটা এরকম পড়লেন, তারপর জোহর থেকে আবার পর্দা শুরু করবেন, আর না হয় এখন বাড়ি যান, জোহরের সময় বড় চাদর পরে আসবেন। মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, ওরা আমার কলিজার টুকরার দলেরা, মেয়েটি কি জবাব দিল শুনলেন? মেয়েটি জবাব দিল, আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, আর এই কানে পড়ার পর আল্লাহর জমিনে আমি এক কদম আর বেপরদা জীবনেও হাঁটবো না। আল্লাহ তাআলা বলছেন, ঈমান যদি আনবি রে, ওই রকম ঈমান আন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু। ভাইরা আমার, প্রথমেই আমি একটা চমক লাগানোর জন্য বলেছি, কাফের মুশরিকেরা জান্নাতে যাবে। এবার শুনেলেন, যতগুলি সাহাবী তাদের জীবনগুলো দেখেন, তারা কে ছিল? হযরত আবু বকর, তিনি মূর্তি পূজক ছিলেন, তার আব্বা মূর্তি পূজক, মা মূর্তি পূজক ছিলেন। হযরত আবু হুরায়রা, তার মা মুশরিকা, সেও মুশরিক ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আওফ, মুশরিক তো বটেই, মদের ভাটিটা আব্দুর রহমান ইবনে আওফের ঘরে ছিল। এটা শুধু নয়, রাসূলের চাচা হযরত আব্বাস ওই এলাকার মধ্যে সবথেকে বড় সুদারু ছিলেন। এত বড় সুদের ব্যবসা কেউ করতো না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত আব্বাস যখন কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন কালেমা পড়লেন, বিশ্বনবী কাবাতে গিয়ে ঘোষণা করে দিলেন, হে মক্কার লোকেরা শুনে নাও, আমার চাচা আব্বাসের কাছ থেকে যত ওজন সুদের উপরে টাকা নিয়েছো, তোমরা আসলটা দেবে, তোমাদেরকে আর সুদ দিতে হবে না। যেহেতু আমার চাচা কালেমা পড়ে নিয়েছে, আমি জানি সে আর কোনোদিন সুদের টাকা হাল নাড়বে না, খাবে না। এই কথা যখনই বলে দিলেন, কোন এক ব্যক্তি এসে আব্বাসকে বলছে, আব্বাস রে, তুমি জানো কি তোমার ভাতিজা কি ঘোষণা করেছে? তোমার ভাসিনা ঘোষণা করে দিয়েছে যে আর তুমি সুদের টাকা খাবে না এবং নাড়বে না। বিশ্বনবীর এই কথাটা শুনে হযরত আব্বাস নিজে গিয়ে বললেন, হে লোক সকল, মক্কার লোকেরা তোমরা কান করে শুনে নাও, আমি আব্বাস কালেমা পড়ে নিয়েছি, আমি আব্বাস ঈমান এনে নিয়েছি, আমি ঈমান পেয়ে এতটাই খুশি হয়েছি। আমার ভাতিজা তোমাদেরকে সুদ হারাম করে সুদটা দিতে মানা করেছে, আসলটা দিতে বলেছে। যেহেতু সুদ হারাম, আমার ভাতিজা কালেমা পড়িয়েছে, আমি কালেমা পড়েছি, আর তো আমি সুদ খাবো না। তবে আজকে আমি বলে দিচ্ছি, হে মক্কাবাসী, তোমরা কান করে শুনে নাও, আমি এতটাই খুশি হয়েছি ইসলামকে পেয়ে, আমি আসলটাও তোমাদেরকে ছেড়ে দিলাম। এদের ঈমান আনাটা দেখেন কেমন। এইখানে সুদারু বসে আছে, একটা নয়, দুটা না, পাঁচটা আছে। বা এই মাইকের সাউন্ড যত দূর যেছে শুনছে, কোন এক সুদারুর কানে পড়ছে যে সুদ হারাম, হযরত আব্বাস কালেমা পড়েছে, সুদ ছেড়েছে। আর এইরকম 20 বছর 50 বছর সুদ খেয়েছে, আর এরকম বায়ান শুনিয়ে দিয়েছে, আর সুদ খেয়ে দিয়েছে। জি ভাই, কেন? আসলে আমাদের দিলে সেই জিনিসটা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। হে বিশ্ববাসী, এটার নাম হলো তানজিল। কথাটা মন দিয়ে শুনবেন, এখানে একটা খুব দামি কথা আছে, এটার নাম তানজিল। তানজিল মানে হচ্ছে নাজিল করা হয়েছে। কোরআন একসঙ্গে নামেনি, যখন যেটা প্রয়োজন সেই আয়াতটা আল্লাহ পাঠিয়েছেন, এর জন্য কোরআন তানজিল।
ভাইরা আমার, এক পাতার নাম হবে চিঠি, আর গোটাটা করে দিল নাম হবে বই। সহিফা মানে চিঠি। যখন যেমন প্রয়োজন হয়েছে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন চিঠি নিয়েছে, নবীজিকে দিয়ে দিয়েছেন, আর তার উপরে কাজ হয়ে গেছে। এইভাবে আল্লাহর নবী একটা 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 এক থেকে দুই থেকে তিন করতে করতে হাজ্জাতুল বিদাতে যখন শেষ বক্তব্য রেখে পৃথিবী থেকে উনি চলে যান, 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য তিনি রেখেছিলেন। ইনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এবার একটা উদাহরণ দিব। গাছ, কাঠ, খাট, তিনটে কথা বললাম। প্রথমে গাছ, মাটিতে যতক্ষণ লেগে থাকবে ওটা কি? কেটে দিলে আর গাছ বলবে না কেউ, তাহলে কাঠ বলবে। কি কাঠ? আম কাঠ, গাম্বার কাঠ। আর ওতে যখন সমস্ত অস্ত্র ব্যবহার হয়ে যাবে, রেন্দা, আড়ি, করত, বাটালি, ভোমর, তারপর সিরিজ কাজ দিয়ে মেনে বান্দিশ পালিশ যখন হয়ে যাবে, ওর নাম কি হবে? ওই দিক থেকে একবার বলেন, খাট, কাঠ, গাছ। আপনি গেছেন বহরমপুর, আর একটা কাঠের ফার্নিচারের শোরুমে সুন্দর একটা খাট লাগানো আছে। আপনি আপনার বন্ধুকে নিয়ে গিয়ে বলছেন, ইস কি সুন্দর খাট, কি সুন্দর খাট। বাইকটাকে ওখানে স্ট্যান্ড করে দিয়ে ভিতরে গিয়ে বকতে শুরু করছেন, খালি মুখ আর বন্ধ হচ্ছে না, এই রকমই খাট দরকার, আমি অনেক দিন থেকে খুঁজছি, এরকম একটা খাট মেয়েকে দিব, এই খাটটা থেকে চান ভরে দিয়েছি, কি নকশা গো, কি সুন্দর, আমি এত দিন দুনিয়া ঘুরে দেখলাম, দুবাই গেলাম, সৌদি গেলাম, এত ভালো খাট দেখিনি। আপনি যখন ভের ভের করে এখন বসবেন, তো সে মিস্ত্রি যে ওটাকে বানিয়েছে তার মনটা কেমন হবে? জি, খুশি হবে। জি ভাই, আপনি দেখেছেন খাট, কিন্তু মিস্ত্রি ওকে প্রথম কি দেখেছিল? গাছ। নদীর ধারে এসে পেচ্ছাপ পায়খানা মুখ জায়গাটা পচিয়ে দিয়েছে। গাছ মালিক বলছে এটাই বেচবো। সবাই বলছে মিস্ত্রির মুখে তাকাচ্ছে, দেখছে। মিস্ত্রি কি গাছ দেখছিল না খাট দেখছিল? না, খাট। তখনই দেখেছি এখানটা পায়া, সামনেটা, পেছনটা। হ্যাঁ, দাম বলেন। ওই মিস্ত্রি যদি তখন খাট না দেখতে পায়, দাম করতে পারবে না। পারবে? ওখান থেকে কি কি মাল বের করবে দেখে নিয়েছে, সব চেঁচে ছিলে ঝুড়ে স্পেশাল মাল বের করবে, এটাও দেখে নিয়েছে। দাম বলে না, বলছে 8,000। ভাই দাম বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, একটা দাম হয়ে গেল। তারপর ওকে কাটলে যে কাঠ বানালো, বানিয়ে ওকে চেঁচে ছিলে মেন অংশটা নিয়ে করলো খাট। আচ্ছা, প্রথমে যদি গাম্বার গাছটাকে ধরে আপনার এসি ঘরে ভরে দিতাম, শোয়া হতো, আরাম পাওয়া যেত না, বাঁদরের মতো ডালে বসে থাকতো না। কেউ এসি ঘরে ভরতে দেবে? ছোট ছোট কাঠ, খোঁচা, কত রকম নোংরা, পাখির বাসা, পায়খানা, পেশাব, তারপরে ঝুল, এটা ছোটা, মাকড়সা, জাল তা লেগে আছে। এগুলোকে ছেঁচে মেন অংশ নিয়ে তাকে সিরিজ কাগজ দিয়ে মেজে মেজে প্লেন করে তারপরে বার্নিশ পালিশ দিয়েছে বলি, এবার খাটে লাগিয়ে ফেসবুক খুলে দিলেন, মৌরি চাপাইছে। এটা ডালে হতো না। কে? মিস্ত্রিটা। মিস্ত্রিটা। ভাইয়েরা আমার, ওই নদীর ধার থেকে তুলে নিয়ে এসে ওকে যে সাইড বানিয়েছেন মিস্ত্রি, এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই না। আমরা খরিদ্দার, আমরা একটাই দেখছি, খাট। তারপরে তাকে নিয়ে আসছি। রব্বুল আলামিন বলেন,
যতগুলি সাহাবী ছিল লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, তারা কাফির। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, তারা ছিল মুশরিক। তাদের জীবনে শিরকি বেদাত, জঙ্গলে পেচ্ছাবে পায়খানাতে তাদের জীবনটা এত জঘন্য ছিল। এই রকম জঘন্য মুনফাকিনা তারা কোনোদিন ফিরতে চাইছিল না। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, আমি আমার রাসূলের হাতে এরকম একটা তলোয়ার দিয়ে দিলাম, এরকম একটা ছুরি দিয়ে দিলাম, আড়ি দিয়ে দিলাম, এটার ভিতরে আছে বাটালি, এটার ভিতরে আছে ভোমর, এটার ভিতরে আছে সমস্ত কিছু। একটা গাছকে কেটে খাট বানানোর যতগুলি সাইজ করতে মাল লাগবে সব আমি এটার ভিতরে দিয়ে দিলাম। আমার নবী করলো কি, ফিহা ফিহি কুতুবুন কাইয়িমা, সুহুফুন মুতাহহারা, পবিত্রতাকে সহি করে দিলাম। এবং রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফুন মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়িমা, এই বাইয়না দিয়ে ওই আবু বকরকে সাইজ করে 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 জান্নাতি বানালো। এতগুলো সাহাবীর তাদের নাম হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন হলো? বিশ্বনবী তাদেরকে যে জিনিস দিয়ে সাইজ করে 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 এই জায়গায় পৌঁছেছিলেন। তাই আমার আল্লাহ বলছেন, শুনে নাও এই কোরআনটা কেমন কোরআন। এখন 16 লোক বলতে পারে এটা বিশ্বনবী কাজে লাগিয়েছিল, এখন তো আর কোনো মিস্ত্রি নাই যেটাকে কাজে লাগাবে, যেটা আপনি ভুল বলছেন। আল্লাহ বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন বলে দিয়েছে আলেমরা যারা রয়েছে এরা হলো নবীদের ওয়ারিস। এবার ওদের কাছে তুমি যাও, তাহলে এটা কি আর কাজ করবে? জি না, এর ব্যাপারটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, এর পাওয়ার কত, এর তেজ কত। সিরিজ কাগজকে 3 বার ভেঙে দিলে ওর তেজটা কমে যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন ফিহা কুতুবুন কাইয়িমা, প্রতিষ্ঠিতমূলক কিতাব আমি দিয়েছি। যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে আমার নবীর জামানায় যে কাজ করেছে, যত ভোল্টেজ দিয়েছে অতটা ভোল্টেজ আজও আছে। তোরা কোরআনের আয়াতে চলে আয়, কোরআনের ছায়া তলে চলে আয়, বাইয়িনাতে চলে আয়, তোরাও আবু বকরের মতো হয়ে যাবি। একবার ওদের পূর্বের জীবন দেখ আর একবার পরের জীবন দেখ। রাসূলের কাছে আসার পূর্বে জীবনটা দেখ, রাসূলের কাছে আসার পর পরের জীবনটা দেখ। যে হিন্দার কথা আপনারা বলছেন, যে হিন্দা ঈমান আল্লাহ, যখন সে বেঈমান ছিল রাসূলের চাচার কলিজাকে চাবিয়ে খেল। আর যখন সে ঈমান আল্লাহ শুধুমাত্র খাওয়ার জন্য, খাওয়াতে টান, আবু সুফিয়ানের মতো বখিল কেউ ছিল না। রাসূলের চাচাদের ভিতরের মধ্যে হার কিনতে ছিল আবু সুফিয়ান, আর ও হিন্দা হলো আবু সুফিয়ানের মেয়ে বিবি। আবু সুফিয়ানের ব্যাপারে আল্লাহ নবীর কাছে কি করলো, একটা দরখাস্ত দিতে আসলো হিন্দা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা বড় বখিল, ভালো করে খেতে দেয় না। আল্লাহ নবী পাওয়ার দিয়ে দিলেন, হে আমার চাচি হিন্দা, যখন চাচা বাড়িতে থাকবে না চুরি করে করে তুমি পেট ভরে খাও, গুনাহ হবে না। ওই দলিল আজও থেকে গেছে, বখিলের বিবি যদি চুরি করে মাল খায় গুনাহ হবে না। হিন্দার প্রথম জীবন কি? লোক উঠছে কেন গো? বুঝতে পারছি না। বসেন ভাই, দুটি ঘটনা আপনাদেরকে শোনাই। একটা হিন্দা আর একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কেন তারা জান্নাতি হলো, পৃথিবীতে জান্নাতের ঘোষণা কেন পেল, এগুলো বড় বড় কারণ ছিল। আমরা বাইয়িনা শুনি, বাইয়িনা গ্রহণ করি না। যতগুলি লোক আছেন, আপনি কেন আমি সহ শুনি বলছি, শুনেন বলিনি। আমরা শুনতে ভালোবাসি কিন্তু গ্রহণ করতে ভালোবাসি না। শোনা পর্যন্তই আমাদের শেষ। হিন্দা ঐশীকে বলছে ওর ঘরে যে গোলামটা ছিল, গোলামটা ঐশী, তো গোলামটাকে বলছে তুই গোলাম থাকবি না স্বাধীন হবি? বলছে ম্যাডাম স্বাধীন কেউ হতে চাই না। বলছে তুই স্বাধীন হবি আমার একটা মনের বাসনা যদি পূরণ করে দিতে পারিস। বলে সেটা কি? বলে ওই যে রাসূলের চাচা আমির হামজা, ওর কলিজাটা আমার হাতে এনে দিবি, বাস, আর কিছু চাই না। ঐশী বলছে এটা ছোট ব্যাপার, খালি মৌকা মিলতে দেন। জঙ্গে উহুদে
আমির হামজা বাঘের মতো দৌড়ছে, চারিদিকে মহড়া দিচ্ছে। এমন সময় কোন একটা বর্ষা এসে আমির হামজার বুকে লাগলো। এত বড় বীর, এত বড় ইসলামের যোদ্ধা মাটিতে পড়ে গেল। ওয়াসি বলছে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এইরকম সুযোগ আর হবে না, তাই আমি তাড়াতাড়ি মারলাম তো। আমির হামজার বুকে ভোজালিটাকে বসিয়ে দিয়ে পর পর করে হাতটাকে ফেলে দিয়ে আমি কলজাটা বের করে নিলাম। কলজাটাকে নিয়ে এসে বললাম হিন্দা লাও তুমি কলিজা। হিন্দা যখন রসুলের চাচার কাঁচা কলিজাকে তাজা দেখলেন, আমার ঐশীকে তখন সঙ্গে সঙ্গে সে মাফ করে দিল, আজাদ করে দিল। লম্বা ঘটনা আছে। এরপরে বিশ্বনবী যে 10 জনের নাম কাবার তালিকায় দিয়েছিল তার মধ্যে একটা ঐশী ছিল। ঐশী দেখলো আমার আর উপায় নাই, আমাকে মরে যেতে হবে। কিন্তু ঐশী বড় চালাক ছিল। ঐশী বলছে আমি মনে মনে একটা জিনিস ভাবতাম যে বিশ্বনবী যতই আমার ব্যাপারে তালিকা তুলে দেখ না কেন, নবীজিকে যদি আমি একা কোনো জায়গায় পেয়ে যাই তো আমি আমার জানকে বাঁচিয়ে নিতে পারবো। শুধু আমি পাহাড়ের গোয়াতে লুকিয়ে থাকতাম, বিশ্বনবী কখন একা থাকবে এই সুযোগ নেওয়ার জন্য। দিনের পর দিন যেতে যেতে একদিন দেখছি কেউই নাই, কাবার চত্বরে শুধু বিশ্বনবী একা দাঁড়িয়ে আছেন, তিনি একাই রয়েছেন। আমি এই সময় দেখলাম এই সুযোগটা নষ্ট করা যাবে না, সঙ্গে সঙ্গে আমি ওই পাহাড়ের গোয়া থেকে মারলাম তো। বিভোর দূর কি বিশ্বনবীর হাতটা ধরে আমি বলে ফেললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আমি কালেমা পড়ে নিলাম, আল্লাহর নবী কেঁদে ফেললেন। আর আল্লাহর নবীর চোখের পানি মুছছেন আর বলছেন ঐশী রে আমি তোমাকে মাফ করে দিলাম, মুসলিম জাহান তোমাকে মাফ করে দেবে, তবে আমার চাচার কলিজা কেমন করে বের করেছিলে তুমি বলো। তখন আমি একদার থেকে বর্ণনা দিতে শুরু করলাম। আল্লাহর নবীর চোখ মুখে দিয়ে তাকিয়ে দেখছিলাম, নবীজির চোখ দিয়ে এত অশ্রু ধারা বইছে, দাড়ি ভিজে এসে নবীজির বুকে টস টস করে পানি পড়ছে। আর আমি তার চাচাকে মেরেছি কেমন করে এই ঘটনাটাকে আমি শোনাছিলাম, কারণ তিনি আমি বলেছে আমি ঘটনা শোনাতে গিয়ে নিজেকে রুখতে পারছি না। শেষকালে আমার নবী আমাকে বললেন ঐশী রে তোমাকে আমি আজাদ করে দিলাম, আর তোমার গায়ে কেউ হাত দেবে না। তখন আমি নবীজি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইসলামের বীর যোদ্ধাকে মেরে পৃথিবীতে সবথেকে বড় পাপ করেছি, আর এই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে সেই ভুজালিকার বর্ষাটা আমি এখনো রেখে দিয়েছি অক্ষত। সেটা আমার কাছে কেন আছে জানেন? আপনার কাছে আমার একটা আরজি, আমি কালেমা পড়েছি, এরপরে ইসলামের যতগুলি জিহাদ হবে প্রত্যেকটা যেন আমাকে শরীক হওয়ার অনুমতি দেওয়া হয়। আমি ইসলামের পক্ষের লোককে মেরেছি, এবার ইসলামের বিপক্ষে লোকগুলোকে মেরে 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 আমি ওর পাপের প্রায়শ্চিত্ত আল্লাহর কাছে দেখাতে চাই। আল্লাহ নবী বলেন ঐশী রে তোমাকে সমস্ত জিহাদে পারমিশন দেওয়া হবে। এই ঐশীটা কার গোলাম ছিল? হিন্দার গোলাম ছিল। হিন্দা কেমন মেয়ে, কত কঠিন মেয়ে, রসুলের চাচার কলিজাকে চাবালো, শুধু চাবিয়ে তার হয়নি, ওটাকে কেটে কেটে সুতাতে গেঁথে গলায় হার বানালো। এই মেয়েটা কত কঠিন মেয়ে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি কাকে হেদায়েত দেব কি জানো? আমি যাকে ভালোবাসবো তাকে হেদায়েত দেব। তুমি যাকে চাইবে নবী এসে হেদায়েত পাবে না, তাহলে ওটা হেদায়েত কি করে হিন্দিয়া পেল? হিন্দার ভিতরে একটা পাইয়ে না কাজ করেছে, একটা দলিল কাজ করেছে। ওই দলিলটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিন্দাকে চিরদিনের জন্য মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়েছে। মা আমার, বোন আমার, একটা মেয়ে সর্বস্ব চলে যায় কিন্তু চরিত্র যেন না যায়। যে মেয়েটার চরিত্র চলে গেল, গত কয়েকদিন আগে আমি বলছিলাম, মনে হয় গিরিধরপুরি বলছিলাম যে বেটি তোদের হাত ধরে বলছি রে বেটি, তুই করে কথা বলছি। আজকের দিনে যতগুলি মেয়ে পর্দায় আছে তারা 1 মিনিটের জন্য আমাকে আব্বা মনে করুক, এই কথাই বলছিলাম। আমি এটা গিরিধরপুরি দাসের কথা বলছি যে তোদের আমি বাপ, তোরা আমার বেটি, তোদেরকে তুই করে কথা বলছি। শোন বেটিরে, পুরুষের বিচার তোদের জানা নাই। আমি পুরুষ হয়ে পৃথিবীতে এসেছি, পুরুষের চরিত্র আমি জানি। তারা দই খাবে কিন্তু ভার নেবে না। কোন লজ্জার পাল্লায় পরে চরিত্রকে শেষ করিস না রে মা। হিন্দার ভিতরে একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা কি ছিল? জীবনে পর পুরুষের সঙ্গে কথা বলে, যত বদমাশি মেয়ে এই গুণটা ভালো ছিল।
এটা কোথা থেকে প্রমাণ হয়? এটা ঘটনা থেকে প্রমাণ হয়। হিন্দার সহেলি বান্ধবী হিন্দাকে এসে বলছে, হিন্দারে একটা খবর শুনেছিস, দক্ষিণ পাড়াতে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কি ঘটনা বোন? বলে একটা যুবতী মেয়ে একটা অপরিচিত ছেলের সঙ্গে কথা বলেছে। কি কথা? একটা বাইরের ছেলে কোথা থেকে এসেছে, কারো ঘর খুঁজে পেয়েছে না, হয়তো সাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে কোনো একটা মেয়ের রাস্তা ছিল, বলেছে এই বোন হাজি সাহেবের ঘর কোনটা? বলেছে ওইদিকে। এইটুকু, অন্য কিছু না। এটা হিন্দা বলছে, লম্বা করে জিভটা বের করে বলছে ছি ছি ছি। বললে কি করে? ছি 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 ছি। এই গুণটা ওর ছিল। এর জন্য আল্লাহ হেদায়েত দেন। কিন্তু যেখানেই বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা। হিন্দা জীবনে কোনো পর পুরুষের সঙ্গে কথা বলেনি, হারাম পুরুষের সঙ্গে কথা বলেছে, কিন্তু যাদের সঙ্গে বিয়ে হালাল তাদের সঙ্গে ইয়ার কি ফাজলা মতো দূরের কথা, কথা বলে। ইতিহাস প্রমাণ করে। মেয়েদের বাড়ির কাজ হয়ে গেলে ঘর সাজায়, মেয়েদের বাড়ি যখন কাজ শেষ হয়ে যায় ঘর সাজায়। হিন্দা ঘর সাজাচ্ছে, দেয়ালের ধারে চুল ঝেড়ে পরিষ্কার করছে। আর হিন্দার স্বামীর বন্ধু ও এসেছে, ওর স্বামীর খোঁজে এসেছে, হিন্দার খোঁজ হলে। ঘরে ঢুকলো কেউ নাই, এমনিতে ঢুকলো কেউ নেই, বারান্দাতে কেউ নাই, ঘরের দরজা খোলা আছে, হুট করে ঢুকে গেছে। চারিদিকে তাকিয়ে দেখছে বন্ধু নাই, আর বন্ধুর বউ একা। তখন মনে মনে করছে বুঝি এমনি লোক দেখতে পারে না, তারপরে আবার একা আছে, আমাকে দেখলে মাথা খারাপ, পালিয়ে যায় ভালো। ওকে রা না করে, কথা না বলে ঘর থেকে বেরিয়েছে। ও যে ঢুকেছে তাও হিন্দা জানে না, ও যে বের হয়েছে তাও হিন্দা। ভাইরা আমার, যেই বাড়ির দরজা থেকে বের হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে, ওর বন্ধু সন্দেহ হয়ে গেল, কি ব্যাপার, একই ঘরে আমার বউ আর আমার বন্ধু মানে। ওর বন্ধু তো চলে গেল, ও হিন্দাকে বলছে কি করছিলি তুই? কে? ও জানে না, সত্যই জানে না কে। হ্যাপা সাচ্ছ। এবার যে অশান্তিটা হওয়ার, আর আমি বাকি বলছি না, অশান্তি শুরু হয়ে গেল। ওর স্বামী বলে তোকে ভাত দিব না, তোকে আমার কাছে নিব না, আমার বিছানায় নিব না। হিন্দা বলে তুমি ছাড়া আমি বাঁচব না। ই যত ছাড়তে চাই ও তত জড়িয়ে ধরতে চায়। দীর্ঘদিন চলে গেছে, দুইজনের মেয়ের মহব্বত হয় না। হিন্দা বলে স্বামী আমার, আমি লাভ মানা তোর যা ভূগোলের কসম করে বলছি, তখনও তো ঈমান আনেনি, আমি দেবদেবীর কসম করে বলছি স্বামী আমার, আমি তোমার বন্ধুর ব্যাপারে কিছুই জানি না। ই বলে শুনেলে, আমি যখন দুইজনকে একই ঘরে বের হতে দেখেছি, এ কথা আমাকে কেউ বুঝাতে পারবে না। গায়ের লোক বসে, পাড়ার লোক বসে, সালিসি বসে, মীমাংসায় বসে, একবার বসে, দুবার বসে, কাজই হয় না। হিন্দা স্বামী মানতে চাই না, আর হিন্দা বাঁচাতে চাই না। এই বলে নিব না, আর ও বলে যাব না। দীর্ঘ লম্বা টাইম কেউ যখন বোঝাতে পারলো না, একজন মুরব্বী দাদু সম্পর্কে সে এসে বলছে ভাইয়া তোর বউকে কি তুই সন্দেহ করিস? বলে না, এমনি তো ভালো। বলে ছেড়ে দে, ভেজাল গুলোতে যাস না, এবার হাসি খুশি সংসার কর। বলে দাদু ভাই, আমি যে চোখে দেখেছি একটা ঘর থেকে বেরুতে, এটা আমার মন থেকে যেছে না। তখন বলছে আমার একটা কথা শুনবি কি? বল, যদি শুনিস না আমি তোকে বলবো। বলে বলো দাদু কি বলতে চাইছো? বলে তুই রাস্তা ধরে চলে যা, মক্কা থেকে দক্ষিণ দিকে যেতে 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 দেখবি একটা পাহাড় আছে। মরুভূমিটা পার হয়ে যখন পাহাড়টা অতিক্রম করবি, তো দুই পাহাড়ের ভিতরে একটা গলি রাস্তা আছে। ওখানে যখন তুই ঢুকে যাবি, ওই জায়গায় গিয়ে দেখবি একটা বস্তি আছে। ওই ছোট বস্তির ভিতরে একজন কাহেন আছে, সে জাদুকর। ওর কাছে চলে যা, ও হাত চালিয়ে জাদু দেখে বলে দেবে তোর সতী মেয়ে বিবি সতী না অসতী, বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা। বলে হ্যাঁ, তাহলে এটাই আমি মেনে নিলাম। ওই জাদুকর যদি বলে দেয় আমার বিবি সতী, তো আমি মেনে নিব। বলে বেশ চলো। এবার আমার স্বামী স্ত্রী বেরিয়ে গেল, যেতে 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 জাদুকরের কাছে গিয়ে পৌঁছালো। জাদুকরকে সমস্ত ঘটনা যখন বললো, তখন বলছে বলো এই ব্যাপার।
বেশ বসে যাও। এবার জাদুকর বীর 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 করে মন্ত্র পড়ে, আর হিন্দার নামে এসে সার্চিং চালায়। চালাতে 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 ও জাদুবিদ্যার কাজ যখন শেষ হয়ে গেল, তখন বলছে হিন্দার স্বামী রে, তুমি শোনো, তোমার বিবির ওপরে তুমি মিথ্যা কথা বলছো। তোমার বন্ধু এসেছে ঢুকেছে, সে জানে না, জাদুবিদ্যাই বলছে, সে কোনোদিন এটা বুঝে নাই। অতএব তার উপরে তুমি দোষারোপ করো না, তোমার বিবি সতী আছে, একে নিয়ে তুমি সংসার করতে চলে যাও। এই কথা বললেন। এই কথা বলে যদি জাদুকর ছেড়ে দিত, সুখ আর সুখ ছিল, কিন্তু জাদুকর আর দুটি কথা বলে ভেজালটার বড় বাড়িয়ে দিল। সেই কথাটা কি? বলে হিন্দারে, তোমাকে আমি একটা সুসংবাদ দিব, সুসংবাদটা তুমি নিয়ে যাও। আমি যখন তোমার ব্যাপারে সার্চিং করছিলাম, তুমি সতী নাও সতী, যেমন তোমাকে আমি সতী পেলাম, তেমনি আর একটা জিনিস দেখতে পেয়েছি, তোমার পেটে একটা সন্তান হবে, আর ওই সন্তানটা এত দামি সন্তান হবে, সারা পৃথিবীর লোক তোমার সন্তানকে চিনবে, সে একটা বীর যোদ্ধা হবে। হিন্দা বলছে তোর ভাত খাবো না। উল্টা দিকে ভাটি নদী উজান বইছে, ও স্বামী বলছে তোকে ছাড়বো না, বলছে তুই অন্য বউ দেখে লিগা। উল্টা কোনো মতি রাজি করতে পারলো না। যখন খুব চাপ সৃষ্টি করা হলো, তখন হিন্দা বলে দিল, আমি আর ভাত খাবো না। কেন? দুর্বল, ওর মন দুর্বল, মেজাজ দুর্বল, বীর পুরুষ নয়। আঙ্গুরের বীজ থেকে নিম হবে না, নিমের বীজে আঙ্গুর হবে না, এর বীজে বীর যোদ্ধা হবে না। আমাকে যদি বীর যোদ্ধার মা হতে হয়, তো বীর যোদ্ধার বীজ নিতে হবে। দিয়ে স্বামীকে তালাক দিয়ে বিয়ে করলো আবু সুফিয়ানকে, আর আবু সুফিয়ানটা হলো রসুলের চাচা। ফাতে মক্কার পর হিন্দা ঈমান আনলো, আর রসুলের শাশুড়ির লিস্টে নাম চলে আসলো। কেন? একটা বাইয়ে না মানুষের জিন্দগিকে চেঞ্জ করে দিল। জি ভাই, আমরা চিনি না, আমরা বুঝি না। ভাইরা আমার, তাই আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর মধ্যে জঘন্য লোককে কিতাব পেল, বই পেল, দলিল পেল, বাইনা পেল, তারপরও সে মানল না। মুশরিক হালাতে, কাফের হালাতে জীবন কাটালো, তাকে দলিল কোনো প্রতিক্রিয়া দিতে পারলো না, দলিলের কোনো রিয়াকশন তার শরীরে পাওয়া গেল না, আচরণে পাওয়া গেল না, মালে পাওয়া গেল না। আল্লাহ বলছেন ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা, এরা থাকবে কঠিন জাহান্নামের আগুনে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সমাজের সবথেকে নোংরা। আমি গোটা দুনিয়ার কথা বলবো না, গোটা দেশের কথা বলবো না, রাজ্যের কথা বলবো না, জেলার কথা বলবো না, থানার বলবো না, শুধুমাত্র এই মাহফিলের কথাটা বলছি। আপনাদের হাতগুলো ধরে বলছি, যারা আমার ছোট, যারা আমার বড়, তাদের পা গুলো ধরে বলছি, মা আমার, বোন আমার, যতগুলি দলিল সন্ধ্যা থেকে আজকে প্রয়োগ হয়ে গেল, সুদ হারাম, জেনা হারাম, ব্যভিচার হারাম, গুটখা হারাম, আর যে আপনার কিনা কোরআনকে মানে বডিতে আনতে গেলে আপনার সমস্ত হারাম, পৃথিবীর মুখে বিড়ি, সিগারেট, জুয়া, দাস, পর্দা, এগুলো সবগুলোকে হারাম করে দেওয়া হবে। বেপর্দা থাকা হবে না, পর্দায় থাকতে হবে। পর্দা হালাল, বেপর্দা হারাম। মেয়েরা পর্দার মধ্যে থাকবে, ঈমান নিয়ে থাকবে। ছেলেরা পোশাক পরবে, সুন্নতের পোশাক পরবে, রসুলের মতো চুল রাখবে, রসুলের মতো হাঁটবে, পানি পান করবে, খাবে। এগুলো যদি কাল থেকে চালু হয়ে যায়, তাহলে জানতে হবে ওষুধ কাজে লেগেছে, আর চালু না হলে জানতে হবে কাজে লাগে নাই। পাইয়ে না, যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ না করবেন,
ওষুধকে নিয়ে এসে তাকে তুলে রাখলে যেন রোগ ভালো হবে না, ওষুধকে সেবন করতে হবে, কোরআন শুনলে হবে না, আমলে পরিণত করতে হবে। তাই আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনলো এবং ভালো আমল করলো তাদের জন্য কি বলছেন, আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সমাজের সবথেকে দামি মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা শুনবে, ঈমান আনবে এবং ভালো আমল করবে তাদের জন্য রয়েছে বদলা, জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেন কেন ওই জান্নাতে তারা যাবে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা আল্লাহকে রাজি করেছে এবং আল্লাহ তাদের উপরে রাজি আছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যেহেতু তাদের দিলে আল্লাহর ভয় ছিল। ভাই উঠছেন কেন গো? বদরু দুজন আর 4 দিন আগে বলছে রে ভাই এত সুন্দর বায়ান করছে, তাও লোক উঠে চলে গেছে। তবে ওঠাটা দোষ নাই। এবার কমিটিকে আবার আরেকটা কথা বলবো, মাইক খাটাবেন, স্টেজ খাটাবেন বলা হয়ে গেছে, টাইম খাটাবেন। আগামী বছর রাত 10টি জলসা শেষ করেন, 1 বছর করে দেন, ফেল করে যাক, লোক শুনতে পাবে না, ঘর যাক, পরের বছর থেকে এসে বসবে ঠিকঠাক। আর না হলে দিনে জলসা করে, কারণ এই লোকগুলো যে যেছে ওদের দোষ নেই। 12টা বেজে গেছে, 24 তারিখ ঢুকে গেল, ওরা যেছে আর মনে মনে বলছে মাথা মোটা, তুই বকা, তোর থাক, তোর বাপ থাক। 24 তারিখ হয়ে গেল, তোর এখন মুখ না থাকে। আমাকে বলতে বলতে গেছে, বলুক কি করবো, মাদ্রাসা সারতে আছে, শুনি মনে মনে বলতে রে পাগলা। জি দেখেন, আমাদের কাছ থেকে হারাম গুলো সরছে না কেন জানেন? একটা জিনিস নাই, এরকম করে যখন দুটা জিনিস চিটিয়ে ধরে যায় পিঁজে, খালি কিরাসিন তেল মেরে দেন, কিরাসিন তেলটা নাই। হারামকে এত চিটিয়ে ধরেছি আমরা, আমিও, কিরোসিন তেল আমাদের কাছে আসলে ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে ভয়, আল্লাহর ভয়। আমি বললাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনা বলবো, মন দিয়ে শুনে। আজকে অনেক ঘটনা হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ছোটখাটো সাহাবী নয়, বিখ্যাত সাহাবী। মুতার যুদ্ধে তিনি সেনাপতি গ্রহণ করে শহীদের দরজা নিয়েছেন এমন একজন সাহাবী, ছোটখাটো সাহাবী নয়। মুতার যুদ্ধে প্রথম সেনাপতি 1 নম্বর হলো যায়েদ, 2 নম্বর জাফর বিন আবু তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এইরকম একজন বিখ্যাত সাহাবী নিজের বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। ভাইরা আমার, জাঙ্গে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে কোরআনের একটা আয়াতকে তেলাওয়াত করতে শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে যাচ্ছে। এই আয়াতটা দেখবেন সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত। উনি আবার বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আবার শেষ হয়ে গেল, আবার ধরছে। এরকম পড়তে 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 চোখের পানি অশ্রুধারা গাল দিয়ে বইতে লাগলো, শ্বাস ঘন হতে লাগলো, জোরে জোরে হিউরে হিউরে শ্বাস নিচ্ছে, আর ওই পানি বিবির জাঙ্গে গিয়ে পড়ছে। তখন বিবি স্বামীর মুখ পানে তাকিয়ে নিজেও কাঁদতে শুরু করেছে। কি ঘটনা কি জানার দরকার নাই, বিবি কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে
মাইকে কি, হে আমার বিবি তুমি কাঁদছো কেন? জবাবে উত্তর দিছে, বাকাই কালে বাকাইকে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বেগম রে, একবার কি আমার মুখের দিকে তুমি খেয়াল রাখো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ববাসী রে, আমি এখন বর্তমান যাব, আমার বাসায় যাব, বাড়িতে যাব, আমার একটা রাস্তা নয়, হাজার রাস্তা খোলা আছে। বহরমপুরের ব্রিজ যদি বন্ধ করে দেয় আমি কাটোয়া হয়ে চলে যাব, কাটোয়া বন্ধ হলে কৃষ্ণনগর হয়ে চলে যাব, বহরমপুর বন্ধ হলে আরো হাজারো ঘাট হয়ে আমি বেরিয়ে চলে যেতে পারবো। কিন্তু আমাদের আসল ঘর, যে করে যাওয়ার পর আর আজরাইল যাবে না, সেই ঘরটার নাম হলো জান্নাত, চিরসুখের ঘর। এই জায়গাটা যাওয়ার জন্য হাজার রাস্তা নাই, মাত্র একটি রাস্তা, সেটা হলো পুলসেরাত। আর আমার আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, তুমি যেন মানুষ হও না কেন, মাতাল হও, সুদারু হও, জুয়ারি হও, আর আপনার কিনা চেনা কারণে ওলা হও, লুচ্চা হও, আর তুমি নামাজি হও, পরেশগার হও, তুমি দিনদার হও, তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, তেলাওয়াত করনেওয়ালা হও, যেমনই লোক হবে হও না কেন, তোমার জন্য আমি একটা জায়গাকে ফরজ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। নবী, আম্বিয়া, রাসূল, গাউস, কুতুব, আব্দাল, পীর, পয়গম্বর, আলেম, উলামা, মুফাসসির, ইমাম, হযরত যত আছে, কেউ সেখান থেকে বাদ যাবে না। পুলসেরাতে পা সবাইকে দিতে হবে, আর ওই পুলসেরাত অতিক্রম করে তোমার নিজের ঘরকে যেতে হবে। সেই পুলসেরাত কত কঠিন রে বেগম বিবি আমার, শুনে নাও, আল্লাহর নবী বলছেন, ওই পুলসেরাতে দুই ধারে গাছ রয়েছে, অসংখ্য জঙ্গল রয়েছে, সেই গাছগুলি সাধারণ গাছের মতো, আর সেই গাছের লম্বা লম্বা ফল রয়েছে, ওই ফলগুলো বংশীর মতো অত্যন্ত ধারালো, আর ওই ফলের ভিতর দিয়ে পুলসেরাত অতিক্রম করতে হবে। আমার বোন আমার, বিবি রে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, বিশ্বনবী বলছেন, একটা বংশী যদি কারো গায়ে বেঁধে যায়, তাকে জেনে নিতে হবে আমার আজ জান্নাত যাওয়া গেল না, জান্নাত যাওয়া কাজ এখানেই বিরতি হয়ে গেল, জান্নাত যাওয়া যাবে না। অতএব শুনে নাও, আয় আমার বিবি, এই আল্লাহর ভয়ে আমি টুকরে টুকরে কাঁদছি রে, আর আমার আল্লাহর ভয় তো লাগছে, কেমন করে পুলসেরাতকে অতিক্রম করে আমি নিজের ঘরে গিয়ে পৌঁছাবো। অতএব ভাই আমার, বোন আমার, মা আমার, তারা বাইয়েনাকে তখনই গ্রহণ করেছিল যখন তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছিল। এর জন্য বাইয়েনা শেষ শব্দটা